কিন্তু সালাত আদায় করা, যদি ফরজ সালাত দিনে রাতে 5 ওয়াক্তে 17 রাকাতে 16 15 করে তাহলে সে ঈমান ভঙ্গ করবে। এটা হচ্ছে সঠিক মত। এর উপর সাহাবায়ে কেরামদের ইজমা ছিল, যেমন সহিহ হাদিসে রয়েছে। আর এটাই হচ্ছে সৌদি আরবের সমস্ত উলামা আর মুফতিদের হায়াতে বারে আল্লাহর ফতোয়া যে নামাজ ত্যাগকারী, নামাজ অস্বীকারী না, হেজাব অস্বীকার করলে তুমি দিতে পারো। হ্যাঁ, বুঝা গেছে তো? অস্বীকার নাই, নামাজ তরককারী, নামাজ ছেড়ে দিলে, এই আমলটি ছেড়ে দিলে ইসলামের তার অন্তরে ইসলাম আছে, ঈমান আছে, এর প্রমাণ পাওয়া যায় না। সুতরাং নামাজ ত্যাগকারী কুফরি করে, বড় কুফরি। যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, কিন্তু আল্লাহ পাক সমাধান বলেছেন ফাইন তানাজাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি কোনো বিষয়ে দ্বিমত হয় বা মতবিরোধ হয় তো আল্লাহর কাছে ফিরে আসুন আর রাসূলের কাছে ফিরে আসুন। কোরআন এবং হাদিস বলে যে অন্তরে আপনার ঈমান আছে কিনা, আপনার মাঝে আর অমুসলিমের মাঝে পার্থক্য। আযান হচ্ছে, ইকামত হচ্ছে, আপনি মসজিদে আসবেন, অমুসলিম রাস্তা বসে থাকবেন, না ঘরে ঢুকবেন। হ্যাঁ, কিন্তু আপনিও যদি বাইরে বসে থাকেন অথবা নামাজ না পড়ে আযান হলো ঘরে ঢুকে গেলেন, তো কোনো পার্থক্য মুসলিমের সাথে হইল না। সুতরাং ফামান তারাকাহা ফাকাদ কাফার, এটা হচ্ছে সঠিক কথা। সুতরাং শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে অথবা বিশ্বাস করেও মুসলিম হওয়া যায় না যদি নামাজ এক ওয়াক্ত ছেড়ে দেয়। আল্লাহ পাক সকলকে হেদায়েত দেন।